বিস্ফোরক এক ভূ রাজনৈতিক সমীকরণের সামনে দাঁড়িয়ে এখন গোটা বিশ্ব, যার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দশকের জমাট বাঁধা বরফ কি তবে এবার গলতে চলেছে? তাসনিম নিউজ এজেন্সির বরাতে আল মায়াদিন জানাচ্ছে, এক নাটকীয় মোড় নিতে যাচ্ছে ওয়াশিংটন তেহরান সম্পর্কের এই রুদ্ধদ্বার অধ্যায়। ইসলামাবাদ শহরটি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত কেন্দ্রবিন্দু। খোদ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যস্থতায় সেখানে দ্বিতীয় দফার মুখোমুখি আলোচনায় বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র। প্রথম দফার আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছালেও তাসনিম নিউজ জানাচ্ছে, তেহরান এখনও ইসলামাবাদকেই আলোচনার জন্য সবচেয়ে উপযুক্ত এবং সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করছে। এই আলোচনার সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে লেবাননের যুদ্ধক্ষেত্রে। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং একটি টেকসই যুদ্ধবিরতি কার্যকর হওয়া হবে আলোচনার অগ্রগতির জন্য এক ইতিবাচক সংকেত। তেহরানের মতে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি বজায় রাখার জন্য লেবাননের দক্ষিণ অংশে বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধ করা বাধ্যতামূলক। আলোচনার টেবিলে বসার আগেই ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে। একটি যৌক্তিক কাঠামো মেনে চলার আহ্বান জানিয়ে তেহরান বলেছে, কোনো প্রকার অযৌক্তিক বা অতিরিক্ত দাবি চাপিয়ে দেয়া চলবে না। আগের প্রতিশ্রুতিগুলো রক্ষা না করলে এই আলোচনার ভবিষ্যৎ যে অন্ধকারের দিকে যাবে সেই ইঙ্গিতও স্পষ্ট করে দেয়া হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এই হাই প্রোফাইল আলোচনার আতিথেয়তা দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান সেই প্রস্তাবগুলো সরাসরি নাকচ করে দিয়েছে। ইসলামাবাদে পাকিস্তানি কর্মকর্তাদের সাথে জেনারেল আসিম মুনিরের নেতৃত্বাধীন বৈঠকের পর ইরান মনে করছে পাকিস্তানের মধ্যস্থতাই এই মুহূর্তে সবচেয়ে বেশি কার্যকর। গত সপ্তাহান্তের বৈঠকটি ছিল আধুনিক ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ টানা 21 ঘণ্টা সরাসরি আলোচনা করেন। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর এটিই ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি সম্পৃক্ততা। কিন্তু সেই ম্যারাথন বৈঠকটি শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। কেন ভেস্তে গিয়েছিল প্রথম দফার আলোচনা? জানা গেছে, ওয়াশিংটন দাবি করেছিল ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং মজুদ থাকা ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে। তেহরান একে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং এনপিটি চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করে প্রত্যাখ্যান করেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে আগামী 2 দিনের মধ্যেই পরবর্তী দফার বৈঠক শুরু হতে পারে। জেনারেল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তিনি অসাধারণ, আর তাই আমরা আবারও সেখানেই ফিরে যাওয়ার সম্ভাবনা বেশি দেখছি। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। বর্তমানে কার্যকর থাকা যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে আগামী 22 এপ্রিল। এর মধ্যেই কি দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছতে পারবে? পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে।